বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে সাক্ষী রেখে এবং আপনাদের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। মাননীয় শিক্ষা উপদেষ্টা, 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে আপনি শিক্ষকদেরকে না নিয়ে আপনার মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিককে ডেকে আপনি একটা সংবাদ সম্মেলন করেছিলেন এবং আপনি সেখানে বলেছিলেন যে আমি শিক্ষকদের প্রত্যেকটা বিষয় জানি এবং বুঝতে পেরেছি তারা যে কত কষ্টে আছে, বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে সবচেয়ে বেশি অবহেলিত। তড়িৎ গতিতে আমি যে তাদের জন্য কিছু করতে পারি নাই, এই জন্য আমি দুঃখিত, আমি মর্মাহত, আমি লজ্জিত। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আজ 3 মাস পেরিয়ে গেল, প্রায় 100 দিনেরও অধিক হয়ে গেল আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের বয়স। জানি না অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় শিক্ষার হাল না ধরে যদি আপনারা বৈষম্য মুক্ত করেন, তাহলে আর কখনোই কোনো সরকার এসে তা দূরীভূত করবে না। বিগত আওয়ামী লীগ সরকার 16টা বছর পার করলো শুধু বাগাড়ম্বর করে। কেউ কেউ বলেছিল, যখন আমরা চিন্তা করলাম যে না, সরকার গবেষণার বিষয়, জাতীয়করণ নিয়ে গবেষণা করবে ইত্যাদি বিষয় নিয়ে যখন তারা মত্ত ছিল, তখন আমরা কিন্তু ভেঙেও তাদের কাছে দাবি উত্থাপন করেছি। আমরা ঈদুল ফিতরের দিন রাজপথে নামাজ পড়েছিলাম। মহামারী করোনার সময় এই করোনার ঝুঁকি মাথায় নিয়ে 2-3টা মাস্ক লাগিয়ে শতাধিক এমপি মন্ত্রীর কাছে গিয়েছিলাম। তারা তখন বাগাড়ম্বর করে বলেছিল জননেত্রীর কানে পৌঁছালে উৎসব ভাতার বিষয়টা 1 মিনিটের ব্যাপার। সেই নেত্রী 3বার তার কাছে উৎসব ভাতার ফাইল গেলে উনি ছুঁড়ে ফেলে দিয়েছিল, বলেছিল যে পড়ে। এভাবে করতে করতে তা কেটে গেল। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনার কাছে বিনীতভাবে প্রশ্ন রাখতে চাই, আপনি যেহেতু আমাদের বিষয়গুলো বুঝেছেন বা উপলব্ধি করতে পেরেছেন, এখন আপনি সমাধান নেবেন বা সমাধান করার পথ নেবেন কবে থেকে, কোন দিন থেকে, তাই জানার বিষয়। আমরা বিভিন্ন জায়গায় যে যতটুকু জানতে পেরেছি, আর্থিক বিষয়গুলোর জন্য সময় চাওয়া হয়। আমরা তো জানি আমাদের সীমাবদ্ধতা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সীমাবদ্ধতার দোহাই দিয়ে যদি শিক্ষকদেরকে ঠকানোর কৌশল হিসাবে স্বাধীনতার 53 বছর পার করে দিয়ে আবার 54 বছরে পদার্পণ করা হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ বৈষম্য বিরোধী সরকার আর রাজনৈতিক সরকারের মধ্যে পার্থক্য কী থাকলো? আমরা চাই যে সরকার যত দ্রুত সম্ভব শিক্ষকদের এই ভাতা দিয়ে যে তাদের সংসার চলছে না, এই বিষয়টা তারা উপলব্ধি করবে এবং দ্রুত তার সমাধানের ব্যবস্থা করবে। অর্থ লাগে না যে বিষয়গুলো, সেইগুলো কিন্তু আপনাদেরকে আমরা প্রতিনিয়ত যে লিখে জমা দিয়ে আসছি এবং টেবিল টকের মাধ্যমে আমরা বলেছি যে বদলির বিষয়টা, বদলি দিতে কোনো অর্থের প্রয়োজন পড়ে না। সকল পেশায় বদলি থাকলে শিক্ষকতা পেশায় কেন বদলি থাকবে না? আপনারা খুব দ্রুত বদলিটা চালু করেন। আমরা ইতিমধ্যে জেনেছি যে বদলির বিষয়টা অনেকটাই এগিয়েছে। আমরা যতদিন পর্যন্ত না প্রজ্ঞাপন পাচ্ছি, ততদিন পর্যন্ত আমরা তৃপ্তির ঢেকুর তুলতে পারছি না। ইএফটি চালু হতে যাচ্ছে, তাহলে শিক্ষক সুরক্ষা আইন কেন নয়? শিক্ষক সুরক্ষা আইন চালু করলে শিক্ষকদেরকে আর কেউ হেনস্থা করতে 10 বার চিন্তা করবে। তাই আমরা চাই, যেহেতু রাজনৈতিক সরকাররা তা করে না, কারণ তাদের নেতারা এই শিক্ষকদেরকে নির্যাতন করে, তাই আপনারা আমাদেরকে শিক্ষক সুরক্ষা আইন চালু করে যাবেন। চাকরির প্রবেশ থেকে আমাদেরকে 10ম গ্রেড দিবেন, অভিজ্ঞতা কাউন্ট করবেন, বিএড নামক যে কালো আইন আছে তা দূরীকরণ করবেন, কলেজ পর্যায়ে যে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক যে বিষয় আছে তা দূরীভূত করবেন। মাদ্রাসার শিক্ষকদের 8 বছর পর যে দ্বিতীয় উচ্চতর গ্রেড পায় না, এই বিষয়টার সমাধান করবেন। তাছাড়া আরও অনেক বৈষম্য আমাদের মধ্যে বিরাজমান আছে, যেমন সহকারী সিনিয়র শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের যে বেতন স্কেল 1 হয়ে গেছে, এই বৈষম্যগুলো দূরীকরণ করবেন। এইগুলো যদি আপনারা একটার পর একটা করে যান, এই 100 দিনে কিন্তু আপনারা ইচ্ছা করলে এই বৈষম্যগুলো দূরীকরণ করেও শিক্ষকদের আস্থা ফিরিয়ে আনতে পারতেন। তাই আমরা চাই যে আপনারা আর সময় ব্যয় না করে শিক্ষকদের মনতুষ্টি ঘটানোর জন্য যা যা করা দরকার আপনারা তাই করবেন, এমনটাই আমাদের প্রত্যাশা। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের টেবিল টক চলছে, মানে সামনাসামনি যে কথা বলা চলছে। আমরা তাদের কাছে বারবার আমাদের বৈষম্যগুলো তুলে ধরছি। তারা যদি আমাদের এই বিষয়গুলো সমাধান না করেন, আমরা যে একটা আলটিমেটাম দিয়েছি, সেই আলটিমেটামের মেয়াদ পর্যন্ত অপেক্ষা করে হয়তোবা আমরা তাদেরকে জানিয়েই আন্দোলনে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।